হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। রিসেন্টলি আমরা সাউথ আর ওয়েস্ট সিকিম ঘুরতে গেছিলাম, সেটারই কয়েকটা সিরিজ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই 4 নাইট 5 ডেজের ট্যুরে কোথায় কোথায় ঘুরলাম, কি হোটেলে থাকলাম, কোন কোন খাবারের জায়গা গেলাম, গাড়ির কস্ট, এরকম বিভিন্ন তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তাই ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এখন আমাদের গাড়ি পার করে চলেছে ঘিস নদী ব্রিজ। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম ময়নাগুড়ি থেকে। তোমরা যে ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবে তারাই তোমাদেরকে এনজেপি স্টেশন থেকে পিক আপ করে নেবে। আমার হাজব্যান্ড আগে থেকে একটা ট্যুর প্ল্যান করে নিয়েছিল, আর সেই অনুযায়ী আমাদের গাড়ির বুকিংগুলো ছিল। আমাদের গাড়ির এজেন্সির ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও। মেনলি ব্রিজ পার করে আমরা চলেছি তিস্তা ব্রিজের ওপর দিয়ে। ব্রিজের ওপারে যে রেল টানেলটা দেখছো সেটাই কিন্তু তিস্তা রংপো রেল টানেল। আমাদের ট্যুরটা শুরু হবে গ্যাংটক দিয়ে, তারপর নামচি, রাবাংলা হয়ে পেলিং। আমরা 2 দিন গ্যাংটকে স্টে করব, তারপরে 2 দিন পেলিংয়ে। এনজেপি থেকে গ্যাংটকের ডিস্ট্যান্স প্রায় 120 কিলোমিটার, তাই রাস্তায় যেতে যেতে আমাদের বড্ড খিদে পেয়ে গেছিল। সেই সকাল 10টায় অল্প মতো লাঞ্চ করে আমরা বেরিয়েছিলাম। তাই রাস্তায় চা আর চিকেন চাউমিন খেয়ে আবার জার্নি শুরু করলাম। বাড়ি থেকে আমরা ড্রাই খাবার প্যাক করে নিয়ে গেছিলাম, কারণ বাপি মামনি সম্পূর্ণ নিরামিষ খান। বিকেল 4টের সময় আমরা পৌঁছালাম গ্যাংটকে। পরন্তু বিকেলের রোদে গ্যাংটক শহরটাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। এতটা রাস্তার জার্নি এক নিমেষেই মিলিয়ে গেল। গ্যাংটক ঢুকেই ইমজিমার্গ রাস্তার আগে আমরা 20 মিনিট জ্যামে আটকেছিলাম। তারপরে ফাইনালি পৌঁছালাম আমাদের হোটেলে। আমরা হোটেল বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, হোটেল হোয়াইট মাউন্টেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। এই হোটেলটা এমনভাবে বুক করা হয়েছিল যেন এমজি রোড থেকে পায়ে হাঁটা ডিস্ট্যান্স হয়, আর অবশ্যই যেন কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। বুকিং প্রসেসটা যেহেতু আমাদের অনলাইনেই কমপ্লিট করা ছিল, তাই চেক ইন করতে বেশি সময় লাগলো না। হোটেলের একটা নিজস্ব ডাইনিং এরিয়া আছে। এনাদের আগে থেকে খাবার অর্ডার করলে তোমরা ডাইনিংয়ে বসে খেতে পারো, বা রুম সার্ভিসের ব্যবস্থা তো আছেই। আমরা রুম নিয়েছিলাম 2nd ফ্লোরে। তাড়াতাড়ি করে ওপরে উঠেই ভাবছি কতক্ষণে রুমে যাব। রুমটা বেশ ভালো, স্পেশিয়াস, আর একটা বড় উইন্ডো আছে, সেখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। বাথরুমটাও ভীষণ ক্লিন। সব দিক থেকে আমার রুমটা ভীষণ ভালো লেগেছে। পাহাড়ে বেড়াতে গেলে বাথরুমে ঢুকেই আমি যেটা ফার্স্ট চেক করি সেটা হলো গিজার ঠিক কাজ করছে কিনা, কারণ গরম জলটা খুব দরকার হয়ে পড়ে। আমরা যখন রুমে পৌঁছাই তখন সূর্য ডুবে গেছে। এমন একটা মুহূর্ত যখন ঠিক গোধূলি বেলা, এত অপূর্ব লাগছিল পাহাড়গুলোকে দেখতে, ঠিক বিকেল আর সন্ধ্যের মাঝে। সন্ধেবেলা ম্যাল রোড যাওয়ার আগে আমরা খেয়ে নিলাম কফি আর ফ্রুট ব্রেড। আর এই যে সন্ধেবেলায় গ্যাংটক শহরটা যেন তারাদের মতো ঝিকমিক করছে, অপূর্ব দৃশ্য। আমরা হোটেলে ঢুকেই আধ ঘন্টা মতো সবাই ঘুমিয়েছিলাম, আর এরকম একটা আধ ঘন্টা ন্যাপ নিয়েছিলাম বলেই সবাইকেই ভীষণ এনার্জেটিক লাগছে। আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে সন্ধ্যে 7টার সময় বেরোলাম গ্যাংটক ম্যালে। চারিদিকে এত আলো, লোকজন, এত দোকানপাট, এ যেন পাহাড়ের কোলে একটা মেলা বসেছে। সেখানে শুধু বাঙালি না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ভাবছো শেয়ার গাড়ি করে গ্যাংটক আসবে, তারা শিলিগুড়ি জাংশনের অপোজিটে সিকিম বাস স্ট্যান্ড থেকে বাস বা শেয়ার গাড়ি পেয়ে যাবে। আমরা যখন এই ট্যুরটা করেছিলাম পুজোর ঠিক আগে, তখন ওয়েদারটা এতটাই কমফোর্টেবল ছিল, ঠান্ডা একদমই কম ছিল। আমরা এখন কোথায়? গ্যাংটক এমজি মার্গ। গ্যাংটকে যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু প্রাইসগুলো খুব একটা বার্গেন করা যায় না, বেশিরভাগই ফিক্সড। এই দোকানটাতে এত কিছু ছিল, আমার খুব ভাল লেগেছে। কয়েকটা ম্যাগনেট নিয়েছি, স্লিং ব্যাগস নিয়েছি, চাবি রিং নিয়েছি,
প্রাইসগুলো ওই 70-80 করে ছিল ম্যাগনেটগুলো, তবে ভীষণ ভালো ছিল আর প্রত্যেকটা জিনিসগুলো এত কিউট ছিল কি বলবো। বাপি মামনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ খান, সেই জন্য আমাদের চেষ্টা থাকে সবসময় একটা ফুল ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট খোঁজার। তাই আমরাও গ্যাংটকে পেয়ে গেছিলাম একটা সুন্দর ফুল ভেজ রেস্টুরেন্ট, যেটার নাম ছিল পরিবার। এখানে আমরা ট্রাই করেছিলাম পনির, নান, ধোসা। প্রত্যেকটা আইটেমের স্বাদ এত সুন্দর ছিল, ভাবতেই পারিনি গ্যাংটকে এসে এত ভালো পনিরের আইটেম পাবো। সারা সন্ধে মেলে কাটিয়ে রাত্রের ডিনারটা কিন্তু আমাদের বেশ ভালো হয়েছিল। পরদিন সকাল 9টার সময় গাড়ি বলা আছে আমাদের গ্যাংটকে সাইট সিইং করার জন্য। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কোন কোন সাইট সিইং কভার করলাম। তাই নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবে না। গ্যাংটক যাওয়ার জন্য আমরা বুক করেছিলাম ওয়াগনার। এনজিপি থেকে গ্যাংটক অবধি গাড়ির ভাড়া হলো 4,500 থেকে 6,000 টাকার মধ্যে। তবে গাড়ির ধরন অনুযায়ী এই ভাড়া ডিফারেন্সিয়েট হতে পারে। তোমরা কিন্তু গাড়ি ভাড়া করার সময় বার্গেন অবশ্যই করে নিও। ডিনার সেরে হোটেল যাবার পথেই দেখলাম একটা মিষ্টি কিউট আইসক্রিমের দোকান, আর সেখানে ডাবল ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাচ্ছে। খেয়ে নিলাম সবাই মিলে একটা করে কুলফি। যাই হোক, সকাল 9টার সময় গ্যাংটকে সাইট সিন করানোর জন্য আমাদের গাড়ি বলা আছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের পরিচিত মানুষজনদের কাছে এই ভিডিওটা শেয়ার করো যাতে আমার ইনফরমেশান তাদের কাজে লাগে।